আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আমার বেসিক টু অ্যাডভান্স বইয়ের 56 নম্বর পৃষ্ঠায় যে ম্যাথ দুটো আছে সেটা সমাধান করার চেষ্টা করব। তাহলে চলুন আমরা আমাদের স্ক্রিনে চলে যাই। আমাদের প্রথম যে ম্যাথটা সেটা একটু আপনাদেরকে এখানে দেখাই। দেখেন এখানে যে প্রথম যে ম্যাথটা ট্যাক্স নির্ণয় মানে কমিশন নির্ণয় কি বলছে, চলুন বিক্রয় ফার্মের কমিশন নির্ণয় করি। শর্ত হচ্ছে যদি 1000 টাকার বেশি হয় তাহলে 5% কমিশন পাবে। 20,000 টাকার উপরে 7%, 30,000 টাকার উপরে 10%, 40,000 12%, 50,000 টাকার উপরে 15% পাবে। তাহলে চলুন আমরা আমাদের এক্সেল শিটে এটা ওপেন করি। এক্সেল শিটটা ওপেন করলাম। এইরকম দেখতে পাচ্ছেন আমি টাইপ করে নিয়েছি। আপনাদের যদি এরকম হয়ে যায় কোনো সময় যে দেখতে পাচ্ছেন যে এ কলামের লেখা বি কলামের ভিতর কিন্তু ঢুকে গেছে, তো এখন এটা কিভাবে ফিক্সড করা যায়, এই যে কর্নার দেখতে পাচ্ছেন এই কর্নার ডাবল এক ক্লিক করবেন। এক ক্লিক করার পর এই যে কলামের যে ইয়াটা আছে, দাগটা আছে বা বি কলামের যে দাগটা আছে যে শ্যাডো কালারের বা গ্রে স্কেল কালারের, এই জায়গা কার্সারটা যখন আনবেন দেখতে পারবেন যে কার্সারটা এরকম হয়ে যাওয়ার পরে মাউসের লেফট বাটন ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করলে এটা ফিক্স হয়ে যাবে। এখন আজকের এই যে দুইটা ফর্মুলা দেখাবো, এটা ইফ এবং ইপস দুইটার মাধ্যমে যারা 2016 পরের ভার্সন অর্থাৎ 19 বা 21, 23, 26, 365 ব্যবহার করতেছেন তাদের জন্য ইপস ফর্মুলা, এবং যারা আগের ভার্সন ব্যবহার করতেন তা ইফ আর কি। প্রথমে আমরা ইফ ফর্মুলাতে দেখাবো। প্রথমে আমরা সমান দিলাম ইফ, দেওয়ার পর ট্যাপ যে লজিক্যাল টেস্ট হচ্ছে আমার সেলস, যে সেলসের উপর যেহেতু কমিশন দেবো, ঠিক আছে। আর আমরা জানি সত্য সবসময় বেসিক টাকার উপরে হয় বা সেলসের উপর যেটা বলে সেটার উপর হয়, সবসময় ডিসকাউন্ট হয় আপনার মূল টাকার উপরে, এটা মনে রাখবেন। দেওয়ার পরে কমা দেওয়ার পরে ভ্যালু ইফ ট্রু, যদি ভ্যালু যদি সত্য হয় তাহলে তুমি কি করবা, তো এইটার থেকে এটা আমি কি বললাম, এটা যদি কি হয় গ্রেটার দেন, যদি 10,000 টাকার বড় হয়, সাইডে ম্যাথ দেখতে পাচ্ছেন 10,000 টাকার উপরে হয়, তাহলে তুমি কি করবা, এইটা গুণ করে দেওয়া হলো কত পার্সেন্ট, কি বলছে 5% কমিশন করে দেওয়া। শিফট প্রেস করে ফাংশন কি নিচের 5 ওকে কমা দেওয়ার পরে আমাদের এটা কিন্তু হয়ে গেল। এখন এটাকে আমরা কপি করব, সমান বাদে কপি করব। কপি করে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল ভিতে পেস্ট। এখন খালি আমি টাকার অ্যামাউন্টটা চেঞ্জ করবো। এখানে আছে কত 10,000, এখানে করে দিলাম 20,000। বলছে কত পার্সেন্ট, বলছে হলো 7%, তাহলে আমি 7% দিয়ে দিলাম। আবারও আমি কি করলাম, কন্ট্রোল ভি করলাম। কন্ট্রোল ভিতে আসার পরে আমি এখানে 10,000 টাকার জায়গায় কি করে দেবো 30,000, ওকে 30,000 করে দিলাম। কমিশন কত, কমিশন হচ্ছে আপনার 10%, হ্যাঁ। আবার কন্ট্রোল ভি করলাম, যেহেতু আমার পূর্বে সূত্রটা কপি করা আছে, নিলাম। এখন এই জায়গায় আসেন, 10,000 জায়গায় আমি করে দেবো কত 40,000, ওকে 40,000 করে দিলাম। 40,000-এ কত 12%, তাহলে এই জায়গায় আমি 12 করে দিলাম, ওকে। এবার আবার আমি কন্ট্রোল ভি দেবো, কমার পরে কন্ট্রোল ভি দিলাম, যেহেতু আমি পূর্বে সূত্রটা কপি করে রাখছি সুবিধার্থে, শুধু কন্ট্রোল ভি দিয়ে আমি সূত্রটা পেস্ট করতেছি। তো সমান মানে কেটে দিলাম, কেটে দেওয়ার পরে 50, তো 50,000 টাকা যদি কি বলছে যে 15%, ঠিক আছে। এখন আমি ইন্টার প্রেস করবো এখানে, ওকে। এখন এই জায়গায় এই যে ওয়ার্নিংটা আছে, ভয় পাওয়ার কিছু নেই। এখানে আপনারা জাস্ট যে ব্র্যাকেটগুলো যতগুলো ইফ ব্যবহার করছেন সেই ইফের ব্র্যাকেটগুলো দেই নাই, এই জন্য আর কি এরকম আসছে। আপনারা যদি দিয়ে নেন এটা এরকম আসবে না, আমি যদি দেই নাই যেন এরকম আসছে। আমি বলছি যে এটা দিয়ে নাও, তাহলে আমি ইউজ করে দিলাম, ওকে। এটা কিন্তু চলে আসলো, কমিশনটা কিন্তু চলে আসলো। এখন আমি এটা ফিল হ্যান্ডেল করে দেবো। হ্যাঁ, এই জায়গায় আসলাম, কর্নার আসার পরে প্লাস আইকন আসবে, এখানে ডাবল ক্লিক করবেন। এই যে ফলস আসলো কেন, যেহেতু আমি আমার ট্রু ইয়াগুলো দিয়েছি, সত্যগুলো দিয়েছি, কিন্তু ফলস সত্যগুলো দেইনি। এই জন্য হচ্ছে কি আমি লাস্টে কি করব, এখানে আমি করে দিলাম যে কোনো একটা কিছু করে দেবো, 0 করে দিতে পারেন, অথবা আপনি যে কোনো একটা কমেন্ট লিখে দিতে পারেন। এখানে আমি একটা কমেন্ট লিখে দিই, বা ব্ল্যাঙ্ক রাখতে পারেন, সমস্যা নেই। আমি এখানে কমেন্ট যদি লিখে দিই নট অ্যাভেলেবেল, এখানে দিয়ে আমি নট অ্যাভেলেবেল লিখে দিলাম। দেওয়ার পরে জাস্ট এন্টার করে দেবো, ওকে। এন্টার করে দেওয়ার পর আপনি যেটা নট অ্যাভেলেবেল যা ব্ল্যাঙ্ক রাখতে পারেন, সমস্যা নেই, ওকে। আমি নট অ্যাভেলেবেল লিখে দিই, তাহলে এটা কিরকম দেখা যায়, এটা আমি কি আমি আবার রিমুভ করে দিচ্ছি, এখানে ব্ল্যাঙ্কই থাক, সমস্যা নেই। এর কাছে যাওয়ার পরে আমি দুইটা ইনভার্টেড কমা দিয়ে দিলাম, বা আপনি চাইলে 0 করে দিতে পারেন, 0 তারপরে ইন্টার। আমি 0ই করে দিলাম যেহেতু এর কমিশন নাই, ওকে। তারপরে ওকে। আপনি চাইলে যদি এই যে 0-র জায়গায় আমার যে 0 আছে সেই 0-র জায়গায় আপনি কি করে দিবেন, ডাবল ইনভার্টেড কমা যদি দেন, এখানে শিফট প্রেস করে যদি ডাবল ইনভার্টেড কমা দেন,
দেখতে পাচ্ছেন, তাহলে ইন্টার দেবেন, তাহলে যে জায়গায় মনে করেন কমিশন নাই সেই জায়গায় কি হয়ে যাবে, জাস্ট 0 হয়ে যাবে। কারণ এই যে 8000 এবং 1500 1000 এগুলো সত্যের ভিতর নাই, এই জন্য এগুলো কি বিলং করে দেবেন। এখন আপনাদেরকে দেখাবো যে ইপস ফর্মুলার মাধ্যমে এটা কিভাবে করা যায়। ইপস ফর্মুলার মাধ্যমে, তো ইপস ফর্মুলা আমি এটা কেটে দিলাম। তো ইপস ফর্মুলা সমান দেবো, সমান IFS ইপস ট্র্যাপ লজিক্যাল টেস্ট হচ্ছে আমার এইটা, দেওয়ার পরে কমা দেওয়ার পরে আমি কি বললাম, ভ্যালু ইফ ট্রু। যদি এটা যদি কি কাটতে বড় হয়, দেখেন এটা যদি যে 10,000 টাকার থেকে যদি বড় হয়, তাইলে কি করবা, তাইলে তুমি এটার সাথে কি করে দেবা, 5% করে দেবা গুণ, তাহলে কি 5% করে দেবা কি কমিশন কাটবা, 5% কমিশন কাটবা। এখন আবার এই যে লজিক্যাল টেস্ট, দেখুন আমি কিন্তু এখন লজিক্যাল টেস্ট, এখন আমি কি করব, এই যে যেটা আছে যে এইটারে এবার কিন্তু ইপস এই কমা এইটুকরে কি করব, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এখন কন্ট্রোল ভি। এখন এই যে যেটা আছে আমি কিন্তু এখন একবারই কিন্তু ইপস ব্যবহার করেছি, আর ইফ ব্যবহার করবো না। এর আগের সূত্রে কি করেছিলাম আমরা, প্রত্যেকবার সত্যের আগে কি ইফ ব্যবহার করেছিলাম, আর এই জায়গায় আমরা কি ইফ ব্যবহার করতেছি না, শুধু একটা ইপস ব্যবহার করছি, সেই কারণে আমার ইফ ব্যবহার করা লাগতেছে না। ওকে 20,000, এখানে কত, এখানে দেবো আমি কত, 7,000 টাকা। এরপর আমি যেহেতু কপি করে রেখেছি কন্ট্রোল ভি, এটা কিন্তু 2019-এর পরে মানে 2016-এর পরে যে ভার্সনগুলো আছে সেইগুলোতে ইপস ফর্মুলা পাবেন, এর আগের ভার্সনগুলোতে কিন্তু পাবেন না, এটা একটু মনে রাখবেন আপনারা। তো যার পরে এখন 30,000 টাকার উপর কত বলছিলাম, 30,000 টাকার উপরে এই জায়গায় দেওয়া আছে, দেন 10%, ওকে 10%, কন্ট্রোল ভি দেওয়ার পরে এখন কি বলছে যে এবার বলছে 40,000, ওকে 40,000-এ কত বলছে, 12%, 40,000-এ কত 12%। এরপরে আপনি আবার কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করেন, এবার বলছে 50,000 টাকার উপরে, এখানে 50,000 টাকার যদি উপরে 50,000 টাকা দিলাম কত, 15% দেওয়ার পরে ইন্টার, ওকে দেখেন চলে আসছে, একই কিন্তু চলে আসছে, কিন্তু ওইটা আমি কিন্তু বারবার আমার কিন্তু এই যে এই সৎ ফর্মুলার ভিতরে বারবার আমার ইপস কিন্তু রাখাই লাগছে, তাই না। এখন কিন্তু আমি একটা ইপস ব্যবহার করছি, ইপস ব্যবহার করার কারণে আমার কিন্তু এর ভিতরে কোথাও কোনো ইপস নাই, খালি লজিক্যাল টেস্ট আর ভ্যালু ইফ ট্রু এগুলো দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এখন দেওয়ার পরে ইন্টার দিলাম, যার পরে জাস্ট ওকে এখানে আসলাম, ওকে। এখন এই যে নট অ্যাভেলেবল কি জন্য আসছে, যেহেতু আমি ইপস দিই নেই আপনার কি বলে মানে ফলস সত্যটা দেই নেই, সেটা আমার জন্য অ্যাভেলেবেল। এখানে লাস্টে যদি আমি করে দিই কমা, যদি এটা না হয় কমা আমি ব্ল্যাঙ্ক রেখে দিলাম। এখানে ব্ল্যাঙ্ক রাখলে অনেক সময় কি আপনি যখন ক্যালকুলেট করতে যাবেন তখন অনেক সময় কি আসে না, রেজাল্ট আসে না। আপনারা চাবেন 0টা রাখার জন্য চেষ্টা করবেন, 0টা, ওকে। দেওয়ার পরে মানে কি আসছে, দ্য ইন্টার ভ্যালু এগ্রিমেন্ট ইজ ফাংশন, ওকে। এখন আমি যদি এখানে লজিক্যাল টেস্ট দিয়ে দিলাম আমি, এখন এই জায়গায় লজিক্যাল টেস্ট যদি কি হয়, এটা 10,000 টাকার নিচেই হয়, আমি যা বললাম লজিক্যাল টেস্টটা যদি কি হয়, লজিক্যাল টেস্ট এটা যদি 10,000 টাকার নিচেই হয়, 10,000 টাকার কি নিচে হয়, হ্যাঁ 10,000 টাকা যদি নিচে হয় তাহলে ক্লিক করে দেবা, তুমি 0 করে দেবা, মানে 0 দিয়ে দেবা, আমি 0 দিয়ে দিলাম, ওকে। দেখতে পাচ্ছেন চলে আসছে, এটা হচ্ছে ইপস ফর্মুলার, ঠিক আছে। আপনারা এইভাবে ইপস ফর্মুলা ব্যবহার করতে পারবেন। ইপস এবং ইফ দুইটার পার্থক্য বুঝলেন, যে ইপস যখন আমরা ইফ যখন ব্যবহার করছি তখন কিন্তু আমরা প্রত্যেকটা শব্দের আগে কিন্তু ইপস জুড়ে দিছিলাম, এবং লাস্টে কিন্তু যখন আমরা করেছিলাম মানে ফলস ভ্যালু দিয়েছিলাম তখন আমরা ব্ল্যাঙ্ক দিয়ে দিয়েছিলাম, তাই না। কিন্তু যখন আমরা ইপস ফর্মুলা ব্যবহার করছি, এই যে ইপস ফর্মুলা, আমি এই যে লাস্টে যেই ফলস ফর্মুলাটা ব্যবহার করছি এখানে, যে এটা বলছি যে আমার যদি কোনো শর্ত যদি না মানে, সর্বনিম্ন শর্ত হতো 10,000 টাকার উপরে, আমি বলছি 10,000 টাকার নিচে যদি হয় তাহলে তুমি 0 করে দেবা, তাই না। আর বাকিগুলো তুমি কি করে দেবা, পার্সেন্টেজ অনুযায়ী কেটে দেবা। এটা হচ্ছে ইপস ফর্মুলার কন্ডিশন। এই কন্ডিশনগুলো মনে রাখবেন। আর ইপস ফর্মুলার ভিতরে সবসময় ট্রু থাকে, মানে দেখেন আমি যদি ইপস ফর্মুলা যদি আপনাদের দেখাই, দেখেন এই জায়গা আছে যে লজিক্যাল টেস্ট, তারপর ভ্যালু ইফ ট্রু, লজিক্যাল টেস্ট, ভ্যালু ইফ ট্রু, এগুলো কিন্তু ফলসটা কিন্তু এর ভিতর দেওয়া না, ইনক্লুড করা না। ফলসটা আমি লাস্টে যেভাবে করে দিছি এই যে এই জায়গায় আপনারা ওইভাবে ইউজ করবেন, হ্যাঁ। যারা 2019 ব্যবহার করতেছেন বা 2016 পরের ভার্সন ব্যবহার করতেছেন তারা ইফ ফর্মুলাটা ব্যবহার করতে পারবেন, ওকে। তাহলে আমাদের ইফ এবং ইফসের যে ইয়াটা সেটা আমরা বুঝলাম। এরপর আসে ট্যাক্সে। তো ট্যাক্সটা আমরা ইফ ফর্মুলা দিয়ে করব, এই ইফ ফর্মুলা দিয়েই করব। তো এই জায়গায় আসার পরে ট্যাক্সে কি বলছে, যে
B2 ইফ যদি হাতে হয় মানে ইফ এটা কি বলছে দেখেন বেসিক যদি 1500 টাকার কম বা তার সমান হয় তাহলে ট্যাক্স কাটা হবে না। বেসিক যদি 3000 টাকার কম বা সমান হয় তাহলে 2% ট্যাক্স। দেখেন এখানে কিন্তু আমার কিন্তু যে বইয়ের যে ম্যাথটা সেটা কিন্তু সত্য কিন্তু দেওয়াই আছে, বুঝছেন? এই সত্যগুলো আপনারা স্ক্রিন থেকে দেখে নেন। তো এখানে আসার পর আমরা ইনকাম সমান দিলাম, সমান যেহেতু আমি অফিস 2021 ব্যবহার করতেছি এবং 365 ব্যবহার করি। যদি আপনাদের লাগে আমার সাথে যোগাযোগ করে সেটা বাই করে নিতে পারবেন, কারণ ওটা ফ্রি ভার্সন এখন আমার দ্বারা নাই। ফ্রি ভার্সন এখন ওটা হচ্ছে পেইড ভার্সন। আপনারা যদি নিতে চান তা পেইড করে নিতে পারবেন, সমস্যা নেই, লাইফ টাইম অ্যাক্সেস থাকবে। এখানে আসার পর আমরা কি করব যে ইফস ফর্মুলা, যেহেতু ইফস ফর্মুলা দেখেন ইফস, ওকে ইফস, তো ইফস দিলাম লজিক্যাল টেস্ট হচ্ছে আমার এটা যদি কি হয় আমি বললাম যে এটা যদি 1500 টাকার নিচে অথবা সমান হয়, 1500 টাকার কি নিচে অথবা যদি সমান হয় তাহলে কোনো ট্যাক্স কাটা যাবে না। তাই ট্যাক্স কাটা যাবে না মানে কি 0%। তাই এটার উপর কত যে আমি এটা একটু কাজ করি, দেখেন এটারে আমরা র্যাপ টেস্ট করে দিই, যে এই সেলটারে র্যাপ টেস্ট করে দিই। এখানে হোমের ভিতরে আসার পরে আমরা নাম্বার, ওকে এটা একটু বড় করে দিই যেহেতু স্ক্রিন ছোট রয়েছে। ওকে এখানে আসার পর দেখেন এখানে র্যাপ টেস্ট করে দিলাম। ওকে র্যাপ টেস্ট করে দেওয়ার পরে আমরা স্ক্রিনটাকে ছোট করি। ওকে দেখতে পাচ্ছেন সমান দেবো, সমান দেওয়ার পরে IFS ইফ স্টেপস লজিক্যাল টেস্ট হচ্ছে আমার এটা যদি 1500 টাকার নিচে হয়, 1500 টাকার নিচে হয় তাইলে কি হবে, 1500 টাকার নিচে হলে এদের বেসিক স্টার হচ্ছে কত 0%, মানে 0% কাটবে, ঠিক আছে। এরপর আমাদের কাজ কি, ওই যে এটা কপি করবো, এই যে ইফস বাদে যেহেতু আমরা ইফ ফর্মুলা ব্যবহার করতেছি না, এই জায়গায় ইফস ফর্মুলা ব্যবহার করতেছি। ওকে দেওয়ার পরে এখন আমরা কি করবো, এখানে আসার পরে আমরা কন্ট্রোল ভি দেবো, শুধু কন্ট্রোল ভি দেওয়ার পরে যেখানে এখানে কন্ট্রোল ভি দেওয়ার পরে এখন যে কাজটি করবো সেটা হচ্ছে কি আমরা 1500 টাকা কি করে দেবো, 1500 টাকায় 3000 টাকা করে দেবো, 1500 টাকায় 3000 টাকা করে দেবো। ওকে 3000 টাকা করে দেবো। এবং B2 রেজাল্ট কি বলছে কত পার্সেন্ট কাটবে, এরপরে বলছে 2% কাটবে। ওকে ঠিক আছে, আমরা যে কপি করে রাখছিলাম সূত্রটা সেটা আবার পেস্ট করলাম। এরপর আসার পরে 1500 টাকা কি আছে দেখেন, বলছে যে 4500 টাকা যদি হয় তাহলে 4%, তাহলে আমরা 1টা কেটে দিয়ে জাস্ট এখানে 4 করে দেবো। 4 এখন কত বলছে আপনার 5% নাকি 4% বলছে। ওকে 4% দিলাম। এবার কন্ট্রোল ভি দেওয়ার পরে আপনি এখন তারপরে বলছে যে 6000 টাকার কম, তাহলে 6000 টাকার যদি কম হয়, দেখেন 6000 টাকার যদি কম হয় তাহলে কি বলছে সে বলছে যে 6% দিয়ে দিলাম 6%। এরপরে বলছে যে বেসিক যদি 7500 টাকার কম হয়, বেসিক যদি আমি আবার এই সূত্রটারে কন্ট্রোল ভি দিয়ে কপি করলাম মানে পেস্ট করলাম, এখানে আসার পরে আমি এখানে দেখেন 7% মানে 7500 7 করে দিলাম। 7500 টাকা যদি হয় তাহলে বলছে 8%, কি বলছে 8%। ওকে 8%। আর এটা 8%। আর একটা আছে সেটা হচ্ছে 7500 টাকার যদি বড় হয়, এখন কিন্তু আমাদের যে গ্রেটার দেন এবং লেস দেন, মানে লেস দেন এবং সমান, লেস দেন আর সমানের কি হবে, এটা গ্রেটার দেন হয়ে যাবে। গ্রেটার দেন 7000 টাকার 500 টাকা যদি বড় হয়, 7500 টাকা যদি বড় হয় কি বলছে 7500 টাকা বড় হলে 10% ট্যাক্স কাটা যাবে, 10% ট্যাক্স। এখন লাস্টে যে সত্য সেটা যদি কি হয়, যদি আপনার না হয়, সত্যের ভিতরে যদি না থাকে সেক্ষেত্রে কি করবেন, যদি এইটা যদি কি হয় আপনার কোনো সত্যের ভিতরে না থাকে তাইলে সেক্ষেত্রে দেখেন এইটা যদি কি হয়, এইটা যদি আপনার 1500 টাকার নিচে এবং সমান দেওয়া আছে, এটা আমাদের লজিক্যাল মানে ফলস ফর্মুলা দেওয়ার দরকার নেই, কারণ আমরা যেটা আগে দিয়েছি যে 1500 টাকার কম অথবা ছোট হলে কাটবে না, এই জন্যই ওটা আমাদের ফলস ফর্মুলা দরকার নেই। তো এখানে আসার পরে আমরা জাস্ট এখান থেকে ইন্টার করে দেবো, ইন্টার। ওকে যেহেতু ওইটা ওয়ার্নিং আসছে কি জন্য, যে আমার ব্র্যাকেটটা যে ব্র্যাকেটগুলো থাকে সেই ব্র্যাকেটগুলো দেয় না। আমি যদি আরেকটু দেখি, দেখেন এই জায়গায় কিন্তু আমরা ইপসের ক্ষেত্রে, আমি একটু যদি স্ক্রিন বড় করে দিই, দেন ইপসের ক্ষেত্রে কিন্তু আমরা অনেকগুলো ব্র্যাকেট ব্যবহার করতাম, তাই না লাস্টে। আর এখানে কিন্তু একটা ব্র্যাকেটের ভিতরে কিন্তু সবকিছু হয়ে যাচ্ছে। দেখেন একটা ব্র্যাকেটের ভিতরে আমি সত্যগুলো দিই সেগুলো কিন্তু একদম কিন্তু হয়ে যাচ্ছে, ঠিক আছে। এটা হচ্ছে ইফ ফর্মুলার মনে করেন একটা নতুন ফিচার, মানে ইফের আপডেট যে ইয়াটা আছে ইফস, এটা আছে আপডেট। আগের 16 যারা 13 যারা ব্যবহার করেন তারা ইফ ফর্মুলা পাবেন না, যারা 16 পরের ভার্সন ব্যবহার করেন তারা পাবেন। আজকের ভিডিও আমার এই পর্যন্ত। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। আর চলে যাবার আগে একটা কথা বলে রাখি, যদি আপনারা আমাদের বেসিক টু অ্যাডভান্স বই অথবা অ্যাপস নিতে চান, আমাদের হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম ডিসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে যোগাযোগ করে সরাসরি নিতে পারবেন। আর যারা অফিস 365 অথবা অফিস নিতে চান আমাদের কাছ
কাছ থেকে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। একদম চিপ প্রাইসে আপনাদেরকে আমরা প্রোভাইড করব। অবশ্যই চ্যানেলের সাবস্ক্রাইবার হতে হবে, তাইলে কিন্তু আপনারা এই সুবিধাটা পাবেন, আদারওয়াইজ কিন্তু পাবেন না। সেক্ষেত্রে দাম একটু বেশি হবে, পাবেন না বলতে সেক্ষেত্রে দাম একটু বেশি হবে। আর যারা চ্যানেলে সাবস্ক্রাইব হবে তাদের জন্য দাম একটু আমি কমায় রাখবো। তো আজকের ভিডিও এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে এই কামনা শেষ করছি। আল্লাহ হাফেজ।